আচ্ছা কালকে আছে আমি কাজ করতে গেলে কোনো ব্যাপার নাই, কোনো চাপ নাই, কাজে ম্যানেজারটা কেউ নাই। তোমার আদর করে দেখে আমার ভালো লাগে না, তোমার আদর করে খুব আমার খারাপ লাগছে। তোমার ভাই হয়, তুমি ভাই ডেকে নিয়ে যাও, তাদেরকে বাড়িতে বসাও, তার কাজের সময় বাড়িতে করো। আমাদের বংশ তেমনি চালছে না, তাই তোমার না আমি চুল ঢুকে দিয়েছি, যা চুল কাটবো তার যাতা সুন্দর কথা, আমি হিরোর মতন চুল কাটবো গা। ও চাচা বল বাবু। চাচা কোথায় আছেন? আমি যাবো চুল কাটতে রে বাবু। নতুন দোকান খোলা হয় মুড়ে সুপার হেয়ার কাটিং, ভালো চুল কাটে, হেভি চুল কাটে, হেভি করে কেটে দিবে চুল। আচ্ছা চলেন, আবার হিরোর মতন করে দিবে, হিরোর মতন করে দিবে। তাহলে কোনখানে রে বাবু, ওকে দেখাই দি। চলো ওরে বাবু সেলুন, ও দেখেন সুপার হেয়ার কাটিং সেলুন, এই তো জান হেভি করে চুল করে দিলে, হেভি করে জান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। দাদা এইটাই সুপার হেয়ার কাটিং সেলুন? হ্যাঁ এটাই। ও আচ্ছা আচ্ছা, তুমি দাদা কজন আছে? আছে 2-4 জন। দেরি হবে নাকি? না না দেরি হবে না, বসেন। দাদা আমার চুলটা খুব সুন্দর করে কেটে দিয়েন। ঠিক আছে। বাড়িতে খুব খ্যাচ খ্যাচ করছে। ঠিক আছে। আরে হাবিব তু, আরে সাহিল, আরে বাহ বাবা দেখা হলো অনেকদিন পর। কি করছিস ভাই, তোর চুল কাটবি নাকি? কাটবো। ও তো দেরি তো আছে বলছে রে। চল চা খেয়েছে, আপনার দেরি হয় চুল কাটতে। সেরকম পয়সাও নাই, আমি তো চা খেতে যাবো। কি ভাবছি তো? কিছু ভাবিয়ে না রে ভাই, তো চ আমি খাওয়াবো চখানে। চল চল। হ্যাঁ কি বলছিলি ভাই? বলছিলাম তো অনেকদিন পর দেখা হলো। আরে ভাই কি বলবো, দুঃখের কথা, যে আমি প্রাইভেট চাকরিটা করছিলাম সেই চাকরিটাও চলে গেল ভাই। তখন থেকে আমার একটু অসুবিধাই বটে, বুঝতে পারলি ভাই। আচ্ছা আবার পয়সা পাতির টান, সমস্যায় পড়ে গেছে। আমি যে কি করবো, আমার মাথায় কাজ করে না, এই জন্য আমি মন মরা হয়ে গেলাম রে ভাই। লাগছে চ তাহলে চা খেতে খেতে গল্প হয়। চ ভাই, এটা চাই দোকান নাকি? কই বৌমা, তিতি কোথায় আছো গো? বলেন মা, কি বলছেন? বলেন মা, কি বলছেন? তুমি কোথায় গেছিলে গো? পাড়া পাড়ায় তোমাকে ঘুরি করাবার লেগে না, বেটার সাথে বিয়ে দিয়েছি না কাজ করার লেগে? পাড়ায় পাড়ায় ঘুরি, যদি তোমার পেট ভরে তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবা। তুমি দেখতে পারো না একনাগর খারাপ হয়ে গেছে, একনাগরটা ঝেটাও, একনাগর খেয়ে ঝেটাবে। তোমার বাপকে বলো নি একটা সাথে বাঁধি দিতে, না বাঁধি দিতে কাজ করতো। ঠিক আছে মা, আমি ঝেটা ট্রেনেরই দেখছিলাম। আরে ভাই আমি মাঠে দিয়ে গেছি, ওটার সময় ট্রেন আছে। ট্রেন সত্যি? হ্যাঁ। বাপে চললাম, তোর মাকে তোর বউকে বলে বাইরে দিয়ে যাচ্ছে, মোবাইলটা তো নিয়ে এসে। আরে মোবাইল ভাই লিতে আমি ভুলে গেছিলাম ভাই, 100 টাকা ফোন করে আছে। টাইম টাইম 11টায় তো? টাইম 11টায়। তাহলে আমি আর লেট করবো না, আমি যাই তাহলে। মা তোমার সাথে কথা। আরে কি বলো, কি কি কথা আছে বলো, বলো তুমি কি বলছো, কিসের লেগে, কি কিসের লেগে? তোমার মা আমাকে রোজ খাওয়াচ্ছে। তো এটা কি ব্যাপার, মা থাকবে না, মা কথা বলে তোমাকে শুনতে হবে না? আমিও অশান্তিতে পড়লাম রে আল্লাহ। হ্যাঁ এদিকে মাকে ফেলবো না ইয়াকে ফেলবো, আমি ভেবে ডাল পেয়ে না। বলো তো ঠিক আছে, দেখি মা কোথায় আছে। মা, এ মা কোথায় গেছে মা? কি ব্যাপার রে বেটা, তোর মন কেন খারাপ রে? মন খারাপ লয় মা। না না, তোর মন খারাপ আমি তোকে পেটে ধরে আছি, আমি জানি না তোর মন নিজের কেমন হয়ে আছে না হয়ে আছে। আমি তোকে পেটে ধরে আছি, আমি না জানবো তো কে জানবে রে? মা সত্যি কথা বলতে কি জানো মা, এই আমার এই প্রাইভেট চাকরিটা চলে যাওয়ার পর থেকে মা মনে হচ্ছে আমি একদম দুর্বল হয়ে গেছি মা। আচ্ছা ঠিকই আছে, আল্লাহ যেটা করে ভালোই করে, মঙ্গলের জন্যই করে। তো সাহিলা জিরোলে মা। হ্যাঁ হ্যাঁ সাহিলা, আমি আর দেরি করবো না। হ্যাঁ সাহিলা, আমি বাইরে যাই মা, আর একটু বাড়ির খেয়ালটা রাখিও। আমি যাই তাহলে মা, আর দেরি করবো না। কই
রে বেটা কেন রে দেরি হয়ে যাচ্ছে কখন বের হবি রে বের হা কেন রে এসো এসো প্রীতি এসো লেট হয়েছে মা তাহলে আসি তোমরা দুই শাশুড়ি বোধে থাকো মিলেমিশে থাকবে কারণ বিদেশ কি মা আমি সব করে গেছি মা এই অভাবের কারণে আজকে আমাকে যেতে হচ্ছে তোমার মা ফোন করে আছে নাকি তোমার মা ফোন করলে দিও কথা বলবো আমার মা ফোন করেনি গো আমার খালাই তো ভাই ফোন করেছে আমার ভাইয়ের মতন লাগছে এ ভাই ভাই মেলাই ধরে বিহা দেন দিলি নিনেছিস না তোরা নেমো খারাম ভাই কাজ কামে ব্যস্ত আসতে পারি না পাকড় গেছিলাম এটা দিয়ে রাস্তা শর্ট বলি ওটা দিয়ে কয়লা গাড়ি চলছে কেমন বহু রে রাস্তাতে কার সাথে কথা বলছে দেখি কার সাথে কথা বলছে লেহাজ তামিজ নাই একবারে রাস্তাতে ডাইন ডাইন কার সাথে গল্প করছে দেখি কে গে বহু এটা এটা আমার খালাই তো তোমার খালে তো ভাই তো বাড়িতে নিজে বসো বাড়িতে নিজে গল্প করো বাড়িতে নিজে ভালো মন্দ খাতির করো আর এখানে রাস্তা ডাইন গল্প করছো আমার বেটা নাই বাড়িতে আর বিদেশ চলে গেছে তুমি এমনি বেটামিজি করছো কেন গো তোমার আদব পাতে দেখে আমার ভালো লাগে না তোমার আদব পাতে দেখে খুবই আমাকে খারাপ লাগছে তোমার ভাই হয় তুমি বাইরে ডেকে নিয়ে যাও তাদেরকে বাড়িতে বসাও তার কাজের সময় বাড়িতে করো আমাদের বংশ তেমনি চাল চলনের নাই তোমার চাল চলন দেখে খুব খারাপ লাগছে তোমাকে দেখে আমাকে ভালো লাগে না তুমি খুব বদমাইশ আছো খালে তো মামে তো খালে তো ভাই হয় যে হয় তোমার বাড়িতে নিজে বসাও বাড়িতে নিজে তার খাতে সম্মান করো তোমাকে তো মানা নাই তুমি বাইরে ডাইন এমনি করে গল্প করছো আমাদের বংশের ভিতরে এমনি নাই আমরা এমনি নিজ বংশ লয় ঠিক আছে ভাই তাহলে তো যা আমার শাশুড়ি এবার খুব জাল না ঠিক আছে খাবারের টাইম হয়ে যাচ্ছে চরে বুড়ি তোকে কেমন করে খাতে সম্মান করতে হয় আমার খালাই তো ভাইয়ের সাথে কথা বলতে দিলি না কতদিন পরে দেখা হাইরে ভাত দুটা ভাত লিয়ানা তো লালানি কপাল খারাপ কপালে এই ছিল লেখা দুটা ভাত লিগান বহুত ভাতের ঢাকা খাইতে হয়েছে হাইরে কপাল